কান ভিজিয়েছ দেখি তো। বাবা দেখো গেঞ্জি প্যান্ট সব ভিজে গেছে, দেখেছো? ওই যে ঠান্ডা লাগে না তো? ঠান্ডা লাগে, লাগে ঠান্ডা। দেখো বডি বিল্ডার্স। এই গুড মর্নিং বলো বাবা, গুড মর্নিং বলো সবাইকে। সবাই ভালো আছো বলো, আজকে পুরো ভিডিওটা সবাই দেখো। নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে শুক্রবার আর সময় এখন সকাল 8:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে, আমাদেরও দেরি হয়ে গেছে আর সঙ্গে কুট্টুস তাড়াতাড়ি উঠে গেছে। মানে আমাদের দেরি হয়েছে কিন্তু কুট্টুসের তাড়াতাড়ি। আর দেখো এদিকে রান্নার কাছে চলে এসেছি আর রান্না বসিয়ে দিয়েছি আজকে পাঙাশ মাছ। পাঙাশ মাছটা আমি ভাজতে ভয় পাই, তার কারণ যদি তেল ফুটে। তো মা তার জন্য সর্ষের তেল মাখিয়ে রেখেছিল, কিন্তু সর্ষের তেল মাখানোর ফলে মাছটা আর ফাটেনি। আর মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন দেখো আলুগুলো ভেজে নিচ্ছি। বাইরে আজকেও প্রচুর ঠান্ডা, এই কারণেই ওই সকালবেলা একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। চেষ্টা করি তাড়াতাড়ি উঠতে, কিন্তু ওই ভিডিও এডিটিংয়ের কাজ এই করতে করতে ঘুমাতে ঘুমাতে না অনেকটাই রাত হয়ে যায়। আবার তারপর কুট্টুস তো আছেই, এই কারণেই দেরি হয়ে যায় উঠতে। এই যে ঝোলটা ফুটে এসেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো। অন্য কোনো মাছ হলে ঢেলে দিলে হয়ে যেত, কিন্তু পাঙাশ মাছ তো একটু নরম, তার জন্য মাছটা একটা একটা করেই দিচ্ছি। পাঙাশ মাছটা অনেকেই পছন্দ করে না, আমিও খুব একটা বেশি পছন্দ করি না। আগে তো একদমই খেতাম না, এই 3-4 বছর ধরে তাও টুকটাক খাই, বিয়ের আগে থেকেই আর কি। তো এখন একটু একটু খাই, কিন্তু গন্ধ হলে আর খেতে পারি না। তেলের একটা যে গন্ধ থাকে না, সেই গন্ধটাই ভালো লাগে না। দেখো মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছের মধ্যেও কত তেল বেরিয়েছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। মাছ করলাম, পেঁপে আলুর তরকারি করলাম আর ডাল করলাম। তারপরে চলে আসলাম জামা কাপড় কেচে মেলতে ছাদে। অনেকক্ষণ আগে কেচে তারপরে কুট্টুসকে খাওয়ালাম, তারপরে এই যে মেলতে আসলাম। আমি জামা কাপড়গুলো কেচে সাধারণত মানে বেশিরভাগ সময়ই একটা জায়গায় মানে ঝুলিয়ে রাখি, যাতে সব জলটা ঝরে পড়ে। আমার না চিপড়াতে একটা আলসেমি লাগে, এর জন্য আমার ভালো লাগে না, তাই আমি ওই এক জায়গায় রেখে দিই। আর এই দেখো আকাশের অবস্থা, মনে হচ্ছে না যে আজকেও রোদ উঠবে, কি জানি বাবা, কি ঠান্ডা। আর দেখো ফুল গাছগুলোতেও ঠান্ডার জন্য ফুল ফুটছে না। আর এইদিকে দেখো কুট্টুসের জন্য খাবার করছি। কুট্টুসকে আজকে ওই পাঙাশ মাছ দেবো না, তার জন্য একটা ডিমের পোচ করে নিলাম আর একটা আলু নিয়েছি। আজকে ফাঁকা আছি এই টাইমটা, তাই ভাবলাম ইন্ডাকশান ওভেনটা আজকে একটু ক্লিয়ার করি। অনেক দিন যাবৎ করা হয় না, তার কারণ তোমরা তো দেখেছোই, আমাদের ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছিলো। তো সেটাই ঠিক করতে নেওয়ার জন্য তোমাদের দাদাভাই বের করেছে, আর বের করে টেস্ট করতে গেছে যে দেখি তো যে ঠিক হয়েছে কি না একা একাই। তো দেখছি একা একাই আবার ঠিক হয়ে গেছে। হয়তো তখন কোনো প্রবলেম হয়েছিল, এর জন্য জ্বলছিল না, নাকি বোর্ডটাই খারাপ ছিল বুঝতে পারছি না। তো এখন দেখি একা একাই আবার জ্বলছে, তাই আর দোকানে নিতে হলো না। তাই ইন্ডাকশান ওভেনটা আজকে বাড়িতে পরিষ্কার করে নিলাম। আর ইন্ডাকশান ওভেনটা আমি পরিষ্কার করি সবসময় কলিন দিয়ে, আর তার সাথে সাথে বোর্ডটাও পরিষ্কার করে নিলাম। দেখো বোর্ডটাও পরিষ্কার হয়ে গেল। আর ইন্ডাকশান ওভেনটা জল দিয়ে কোনো সময় পরিষ্কার করি না, আমি জানি না যে জল দিয়ে পরিষ্কার করতে হয় কি না, কিন্তু আমি কলিন দিয়েই পরিষ্কার করি। এটা ঠিক করি না ভুল করি, তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। এই বোর্ডগুলো কলিন দিয়ে পরিষ্কার করলে একদম চকচকে হয়ে যায়। দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে সময় 7:30, মানে সন্ধ্যা 7:30। আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার সময় দেখো ফুল নিয়ে এসেছে। আর এই ছানার জিলাপিগুলো বাবা দুপুরবেলায় এনে রেখেছিল। আজকে হচ্ছে আমাদের ঠাকুমা শাশুড়ি, মানে তোমাদের দাদাভাইয়ের ঠাকুমার মৃত্যুদিন,
সেই উপলক্ষে এই যে মালা আর মিষ্টি আনা। একটু ঠাকুরের সামনে পুজো দেওয়া হবে আর কি সন্ধ্যাবেলা। আর ঠাকুমার ফটোটাও পেতে নেওয়া হয়েছে, কারণ ঠাকুমার সামনেই দেওয়া হবে, আর ফুলের মালাটা ঠাকুমার ফটোতে পরিয়ে দেওয়া হবে। এই যে মা পরিয়ে দিয়েছে, পুজো দিয়ে দিয়েছে। আর দেখো মা একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে একটু পুজো করে নেবে। আর অন্যান্য যে দুটো মালা আছে সেই মালা দুটো আমাদের দিদা শাশুড়ি আর দাদু শ্বশুর আর কি, যেটা বলে মানে মায়ের মা বাবার ফটোতে দেয়া হবে, কারণ তিনজনের ফটোই আছে ঘরে। তো যখনই মালা আনা হয় 3টে করে আনা হয় আর 3টে করেই দেওয়া হয়। যে দেখো মা এখন মালাগুলো পরিয়ে দেবে। আগে দাদুর ফটোটাই পরাবে, তারপরে দিদার ফটোটাই পরাবে। আর দেখো দাদু দিদা আর ঠাকুমা শাশুড়ি মানে 3জনের ফটোই আছে। আর এই বাড়ির দাদু শ্বশুর যে, তার ফটোটা নেই, জানি না কেন। বলে তো যে ফটো ছিল না কোনো, এই কারণে হয়নি বাঁধানো। আর এই দেখো মা পাচ্ছে না দাদুর ফটোতে মালা দিতে, তাই তোমাদের দাদা ভাই আবার দিয়ে দেবে। আমি বিয়ে হয়ে এসে কাউকেই পাইনি, মানে এই বাড়ির দাদু ঠাকুমাকেও পাইনি, মামা বাড়ি মানে মামা শ্বশুর বাড়ির দাদু দিদাকেও পাইনি। আর আমার ঠাকুমা দাদুও তো আগেই মারা গেছে, মামা বাড়ির দাদুও মারা গেছে, শুধু আমার দিদাই আছে এখন। তাছাড়া আর কেউ আমার মানে ভালোবাসার এই লোকগুলো নেই। হয়ে গেছে পুজো দিয়া, এবার সবাই প্রণাম করে নিচ্ছে। দেখলেই তো আমি আর কুট্টুস আগে প্রণাম করলাম, তোমাদের দাদাভাইয়েরও করা হয়ে গেছে। প্রত্যেক দিনের মতো আজকেও বাবা দুপুরবেলায় যে মাছ নিয়ে এসছে, আর এই মাছগুলো মা এখন কাটবে। এখন ওই 8:30 মতো বাজে। আর এই মাছগুলো কালকে রান্না হবে, তার জন্যই কেটেছে। আর পাঙাশ মাছ কিছুটা আছে ফ্রিজে, কিন্তু সেটা আর কালকে রান্না করব না, কারণ রোজ রোজ পাঙাশ মাছ আবার খেলে মানে পরপর 2 দিন খেলে আবার তোমাদের দাদাভাইয়ের অসুবিধা হয়ে যাবে। এর জন্য কালকে এই মাছটা রান্না করব। এই যে জেঠিমার ঘরে এসেছি, জেঠিমা ওই একটু পাঠ করালো। তো জেঠিমাদের ঘরে ওই বৈষ্ণবরা এসেছিলো, পাঠ করলো। আর এই যে দেখো গোপালকে কি সুন্দর সাজিয়েছে। আমি তখন না আসতে পারিনি, কুট্টুসকে খাওয়ানো, তোমার দাদাভাই এসেছিলো, তারপরে আমাদের ঘরেও তো দেখলে একটু পুজো করলাম, তো তার জন্য আসতে পারিনি। আর এই যে দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে জেঠিমা, আর আমাকেও দিয়েছে। ওই প্রসাদটা আমি এখন বসে বসে খাবো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। চলো টাটা।